আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছে এরা হইলা আল্লাহ রাব্বুল আলামিনের মায়া। এই জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছে, ওলি শব্দের অর্থ এটা হলো বন্ধু। যদি কোনো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, এই মানুষের দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গণ, হযরতে গৌসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রওনা হইছেন যে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, এই রাস্তার মধ্যে দিয়া আর পিছনের মধ্যে হযরত আবু সালেহ মুসা ক্রন্দন করতেছে। বন্ধুগণ, আবু সালেহ মুসা পিছনের মধ্যে হইয়া রওনা হইছিল। আপনারা দেখবাই এই জমিনের মধ্যে আওলাদের কোনো ক্ষতি বিপদ মা বাবাই কোনো সময় পছন্দ করেন না। হযরত আবু সালেহ মুসা চিন্তা করলা, হায় রে হায়, আজকে আমার সামনে আমার ছেলেরে জঙ্গলের বাগে খাইবে। হযরতে আবু সালেহ মুসা আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করে দিছেন যে আয় আল্লাহ, আমার ছেলেরে আপনি মওলা হেফাজত করো। আর ক্রন্দন করতেছে। কিছু জায়গায় যখন গেছে, যাওয়ার পরে দেখা যায় হযরত আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখতেছে জঙ্গলের মধ্যে একটা বাঘ টিলার মধ্যে বই রইছে, আর আব্দুল কাদের জিলানী অগ্রসর হইতেছে। আর এই বাঘটা লাফ দিয়ে টিলার মধ্যে থেকে হযরতে আব্দুল কাদের জিলানীর দিকে অগ্রসর হইতেছে। আব্দুল কাদের জিলানী এই দিক থেকে যাইতেছেন, আর বাঘটা উপায় নাই, আজকে আমার সামনে আমার ছেলেরই জঙ্গলের বাঘে। তারপর আবার দেখা যায় আব্দুল কাদের জিলানীর সম্মুখে যখন সেই বাঘ যখন আইলো, আওয়ার উপরে দেখা যায় আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে পড়লো। আর এই বাঘটা আল্লাহর দরবারে দোয়া করলো, আয় আল্লাহ, আপনার বন্দার সঙ্গে সামান্য কথা কইতাম, আয় আল্লাহ, আপনি মওলা আমার জবানটা খুলিয়া দেও। আল্লাহর হুকুম হইছে, আল্লাহর হুকুম হইছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাগের জবান আল্লাহ খুলিয়া দিলাইছেন। এই বাগে হযরত আব্দুল কাদের জিলানীর কাছে নিবেদন করে, ও আব্দুল কাদের জিলানী, আজকে দীর্ঘ কয়েক দিন হইছে আমার পেটের মধ্যে খাদ্য নাই, আমি এই টিলার মধ্যে বসিয়া অপেক্ষায় আছি। আজকে কয়েকদিন হইছে আমার পেটের মধ্যে কোনো খাদ্য নাই। আমি দেখতেছি এই রাস্তার মধ্যে দিয়ে দুইজন ব্যক্তি উপস্থিত হইতেছে, একজন মানুষ কিন্তু ছোট আর একজন কিন্তু বড়। আমি মনে মনে নিয়ত করলাম, ছোট যে আছে বড় যে আছে, এর যদি আমি খাইতে না পারি, এর যদি আমি ধরতে না পারি, কিন্তু ছোট যে আছে এনে ধরিয়া যখন আমি খাইমু, খাওয়ার পরে আমার পেটের ক্ষুধাটা কিন্তু আমি নিবারণ করব। হযরতে আব্দুল কাদের জিলানী সাহেব ফরমাইলা, ও জঙ্গলের বাঘ, তাহলে কি কারণে, কি অসুবিধার কারণে আমারে খাইছো না? জঙ্গলের বাঘে উত্তর দিল, আব্দুল কাদের জিলানী, আমি এই টিলার মধ্যে বসিয়া দীর্ঘ কয়েকদিন থেকে এই টিলার মধ্যে বসিয়া খাদ্যের জন্য অপেক্ষা করতেছি, এবং এমন একজন নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি যে নবীর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল কাদের জিলানী, কিন্তু যখন আমি আপনার নিকটের মধ্যে আইলাম, আওয়ার উপরে দেখি আমি যে নবীদের উপর দুরূদ শরীফ পড়িলাম, আপনার জিসিম মুবারক থেকে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর গন্ধ বাইর হইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا बरकत तेरी नबी अमरार रहमत तेरी खाज़िना সেই নবীজির কদম পাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا उड़िया जाओ रे रात्रिर हावा उड़िया जाओ रे मदीना আমরার সালাম পৌঁছাই দিও প্রিয় নবীর বকরোজা। আল্লাহুম্মা وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মারিতে হবে কোরআনেতে বর্ণনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বুজুর্গ এই জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছেন, এই জমিনের মধ্যে হক্কানি আউলিয়া যারা আছেন, এদের জমিনের মধ্যে কোনো ধরনের ভয় নেই, এদের জমিনের মধ্যে কোনো অসুবিধা নেই। এই জমিনের মধ্যে তারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করিয়া আল্লাহরে খুশি এবং রাজি করিলাইছেন। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি আপনি আল্লাহরে রাজি করিলাম আপনার জমিনের মধ্যে কোনো অসুবিধা হইবে না। হইব নাকি আমার বুজুর্গগণ? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের বনি যায়, আল্লাহ রব্বুল আলামিন তার বনি যায়। আর এই জমিনের মধ্যে যেই মানুষের আল্লাহ রব্বুল আলামিন হই যাইবা, এই মানুষের জমিনের মধ্যে আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। আছে নাকি? না, কিন্তু আল্লাহরে তো আপনার বানাইতে রাখতে আমার বুজুর্গগণ। এর জন্য এই জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি ওলি জমিনের মধ্যে যারা আছেন, এরা দুনিয়ার মধ্যে থাকতে যেভাবে মানুষের ফায়দা পায়, এরা দুনিয়ার মধ্যে থেকে যাওয়ার পরে মানুষের জিয়ারত করার পরেও কিন্তু ফায়দা পায়। আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে দেখি আমি মারা যাইব, আপনি মারা যাইবা। মারা যাওয়ার পরে যখন অন্ধকার কবরের মধ্যে যাইবা, যাওয়ার পরে যদি কোনো মানুষের জিয়ারত করে তাহলে আমরা কিন্তু ফায়দা পাইব না। কিন্তু আমার বুজুর্গগণ
হক্কানি ওলি আল্লাহ জমিনের মধ্যে যারা আছে এরা যখন দুনিয়ার থেকে যখন মারা যাইবা, এরা যখন দুনিয়ার থেকে বিদায় নিবা, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তাদের মর্যাদাটা কিন্তু কমে না। এখানের মধ্যে গিয়া যদি আপনি জিয়ারত করো তাহলে এই অলির থেকে কিন্তু আপনি ফায়দা পাইবা। আমার বুজুর্গ মায়ুস্তামাদ্দু বি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওফাতিহি। ওলি আল্লাহ জমিনের মধ্যে থাকতে যেভাবে ফায়দা নিতে পারো, ওলি আল্লাহ জমিন থেকে যাওয়ার পরে ফায়দা নিতে পারেন। সুবহানাল্লাহ। এর জন্য এই জায়গার মধ্যে যে ওলিরে কেন্দ্র করি আপনার ওয়াজ হইতেছে, আপনার আর বিশ্বাস আছে নি ওলির দ্বারা গেলে ফায়দা পাইবা না নাকি? নিশ্চয় ফায়দা পাইবা। আমার বুজুর্গল এই জমিনের মধ্যে ওলি আল্লাহ দ্বারা চল, ওলি আল্লাহ ওয়াটা কিন্তু জমিনের মধ্যে সাধারণ ব্যাপার নাই। এই জমিনের মধ্যে যদি আপনি ওলি হইতে চাও, এই দুনিয়ার মধ্যে নামাজ পড়তে লাগবে, এই জমিনের মধ্যে রোজা রাখতে লাগবে, এই জমিনের মধ্যে যত ভালো কাজ আছে এই ভালো কাজ করতে লাগবে, এবং এর সাথে হক্কানি একজন ওলির সংঘর্ষে আপনার থাকতে লাগবে। লাগবে কিনা জি? না আউরি আপনি ইবাদত করিয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ পাওয়া সম্ভব নেই জি না। আমার বুজুর্গান হক্কানি ওলি আল্লাহ এই জমিনের মধ্যে যারা আছেন তাদের সংঘর্ষে থাকতে লাগবে এবং ভালো কাজ করতে লাগবে। মা বাবা যদি থাকেন তাহলে মা বাবার সঙ্গে আপনি কিন্তু ভালো ব্যবহার করতে লাগবে। আমার বুজুর্গল এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে হুকুম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। আল্লাহর সঙ্গে শরীক করে দেখুনি জি না। আমার বুজুর্গন আল্লাহর সঙ্গে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান যেটা দুনিয়ার কোনো মানুষে দিতে পারে না, দিতে পারে যে ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেটা দুনিয়ার কোনো মানুষ যেটা দেখে না সেটা দেখার ক্ষমতা যার আছে ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হে জি আল্লাহ রাব্বুল আলামিন। তে আমার বুজুর্গন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের মা বাবা যারা আছেন এই মা এবং বাবার প্রতি তোমরা ইহসান করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার বুজুর্গন এই জমিনের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করবা, এই জমিনের মধ্যে নামাজ পড়বা, এই জমিনের মধ্যে রোজা রাখবা, কিন্তু যুবক যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইতো না। হইব নি জি? আপনি ইবাদত কিতার লাগে করবেন, খালি খুশি করার লাগে জি আল্লাহরে। আমার বুজুর্গন এর কারণে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান রিদা রাব্বি ফিরদাল ওয়ালিদ, তোমার মা বাবা যদি তোমার উপর খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাইবা। ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করিও আর তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। আল্লাহর ইবাদতের সঙ্গে যে জিনিসের সম্পর্ক সেই জিনিসটার নাম হইল মা বাবার খেদমত করা। আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নমাজ পড়বায়, রোজা রাখবায়, হজ করবায়, করিয়া কইতে পারবাই না কবুল হয়ে গেছে জি। কোন মানুষের ক্ষমতা নাই ইবাদত করার উপরে মানুষে গ্যারান্টি দিত আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমান যদি কোন মানুষে তার মা বাবার মুখের দিকে মায়ার নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন মকবুল হজের সওয়াব দিলে মালামাল ভরণ কর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যদি কোনো মানুষের দ্বিতীয়বার চায় বলে দুইটা মকবুল হজের সওয়াব আমার বুজুর্গণ এক দুইবার নয়, যদি কোনো মানুষের তার মা বাবার মুখের দিকে মায়ার নজরে 100 বার চায় রাসূলুল্লাহ ফরমান 100টা মকবুল নকল হজের সওয়াব আল্লাহ দান করবা। আল্লাহুম্মা مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا। আমার বুজুর্গ যে বাবা মা বাবার মুখের দিকে চাইলে আল্লাহ হজের সওয়াব দেয়, মকবুল হজের সওয়াব। হজের সওয়াব বললেই তো না, মকবুল হজের সওয়াব। এই মা বাবার সাথে অনেক মানুষ আছে জমিনের মধ্যে মন্দ ব্যবহার, খারাপ ব্যবহার করে কিনা জি। আমার বুজুর্গান এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন এই নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হইল জমিনের মধ্যে আপনার মা এবং বাবা। যাদের মা বাবা জমিনের মধ্যে আছে, মা বাবা দুনিয়ার মধ্যে থাকতে মানুষে কোনো সময় বুঝে না। মা বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে কিন্তু আপনি আফসোস করবেন, কিন্তু মা বাবা ঘুরিয়া রাইবে না। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যদি আপনি চাও দুনিয়ার থেকে যখন আপনি মারা যাইবা, মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে বাইর হইবা, সেই দিন যদি আপনি জান্নাতের জন্য যদি চাও এই জমিনের মধ্যে যদি মা বাবা থাকো আপনি মা বাবার খেদমত করিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করাইলো মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ সন্তানাদির উপর মা বাবার কতটুকু অধিকার আছে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার জন্য তোমার মা বাবা হইলা, তোমার জন্য মা বাবা হইলা জান্নাত, আর তোমার জন্য তোমার মা বাবা হইলা দুজক। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিয়া যদি যাও তাহলে তুমি জান্নাতে লাভ করবা, আর জমিনের মধ্যে যদি মা বাবার নাফরমানি করিয়া মারা যাও তাহলে তোমার জন্য আর জান্নাত লাভ করা সম্ভব হইতো না। আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যাদের মা বাবা আছে জমিনের মধ্যে তাদের খেদমত করিলাম, আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই মা বাবার জন্য কিন্তু জিয়ারত করিও। অনেক মানুষ আছে জমিনের মধ্যে দুঃখ দে, কোন সময় দুঃখ দিও না।
আমার বুজুর্গ, তোমার মা বাবারে কোনো সময় দুঃখ দিও না। তুমি আজকে ওলি আল্লাহর দরবারের মধ্যে আইবাই, তোমার জন্য তোমার ওলি ওইলা তোমার মা এবং বাবা। মা বাবা আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে তোমার মা বাবা তোমার জন্য যদি দোয়া করিয়া রে, আল্লাহ তোমার দুনিয়া জান্নাতের জীবন ধন্য করে লাইবে। তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করিয়া দে, আল্লাহ জমিনের মধ্যে তোমার ওলি পর্যন্ত বানাই দিলাইতে পারো। যদি দোয়া করিয়া দে, আল্লাহ ওলি বানাই দিলাইতে পারেন। আর যদি বদদুয়া করিলেন, তাহলে তোমার দুনিয়া আখিরাতের জীবন বরবাদ হইবে কিনা? আমার বুজুর্গন, এই জমিনের মধ্যে একজন ওলি ছিল, যে ওলির নাম হইল হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। কি নাম? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। বুস্তাম শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন একদিন ঘুমাইছে মার ধার। কার ধারো জি? মার ধারো, ছোট মার ধারো ঘুমাইছে। তার উপরে গভীর রাত্রিতে হঠাৎ বায়েজিদ বুস্তামি শুনেন তার মাস জাগ্রত হইছেন, অর্ধ জাগ্রত। জাগ্রত হওয়ার পরে মায়ে আওয়াজ দিলা, ও আমার বায়েজিদ, আমার অত্যন্ত জল পিপাসা হইল, আমারে সামান্য জল পান করাও। হযরত বায়েজিদ বুস্তামি যখন মার সেই বাক্য যখন খালের মধ্যে পৌঁছিল, পৌঁছার উপরে লাফ দিয়া শোয়ার মধ্যে থেকে উঠিছিল। তারপরে চাইলাম এইভাবে গ্লাসের মধ্যে চাইলাম, চাওয়ার পরে দেখো হায় রে, গ্লাসের মধ্যে কোনো জলের ব্যবস্থা নাই, গ্লাসের মধ্যে কোনো জল নেই। অন্য ঘরের মধ্যে গেছিল, যাওয়ার পরে দেখো অন্য কোনো পাত্রের মধ্যে জলের ব্যবস্থা আছে কি? দেখা যায় কোন জায়গার মধ্যে কোন পাত্রের মধ্যে জলের কোনো ব্যবস্থা নেই, এমনকি ঘরের মধ্যেও সামান্য জল নেই। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট বাচ্চা হযরত বায়েজিদ বুস্তামি মনে মনে চিন্তা করলা, হায় রে হায়, আমার মা আদেশ করছিল জল পান করতা, এখন ঘরের মধ্যে জল নাই, কোন পুষ্করিণীর নিকটে ব্যবস্থা নাই। আমার মারে আমি কোন জায়গার মধ্যে থেকে জল পান করাইতাম? মায়ে যখন জল কইছিল, ওয়ার পরে দেখা যায় মা কিন্তু ঘুমাই গেছে। হযরত বায়েজিদ বুস্তামির দিলের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, মায়ের পিছনে জল পান করতাম। আমার বুজুর্গল, তোমার মা বাবা যদি তোমারে কোনো কিছুর জন্য যদি নির্দেশ দেয়, তাহলে এই নির্দেশ তুমি কোনো সময় ফিরাইও না। যদি মা বাবা তোমারে কোনো কথা বল, কোনো কিছু নেওয়ার জন্য দেওয়ার জন্য যদি বল, তাহলে কোনো সময় তাদের কথা কোনো সময় ঘুরাইও না। আমার বুজুর্গল, যদি এইভাবে কোনো জিনিস হয়, রাসূলুল্লাহর ফরমান লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোন কাজের নির্দেশ যদি মা বাবা দেয় যে কাজ করার কারণে আল্লাহর নাফরমানি হয়, যে কাজ করার কারণে শরীয়ত বিরোধী হয়, এইভাবে যদি কোনো আদেশ হয়, এই আদেশ আপনি গ্রহণ করিও না। কিন্তু অন্যান্য যত বিষয় আছে এর মধ্যে সর্বসময় কিন্তু তোমার মা বাবার আদেশ তুমি পালন করিও। হযরত বায়েজিদ বুস্তামি চিন্তা করলাম, আমি কোন জায়গার মধ্যে জল পাইতাম? মনে মনে ভাবছুন সামান্য দূরে জল পাইবা। ঘরে থাকি যখন গভীর রাত্রিতে জল নেওয়ার জন্য বাইর হইছো, হাতের মধ্যে গ্লাস নিয়া বাহির হওয়ার উপরে দেখো হায় রে, এই জায়গার মধ্যে কোনো জল নেই, আরো সামান্য
জায়গা গেছো, যাওয়ার পরে দেখুন জল নেই, এইভাবে যাইতেছ শীতের রাত্রি। অনেক দূরে যখন গেছো, যাওয়ার পরে জল পাইছো, জল যখন পাইছো সেই জল বর্তনের মধ্যে অথবা গ্লাস ছিল গ্লাসের মধ্যে উঠাইছো। উঠানোর পরে যখন ঘরের মধ্যে আইলা, আমার পরে দেখা যায় আয় রে হায়, যে মার জন্য জলে ঘরের মধ্যে আইছো, আমার উপরে দেখা যায় মা কিন্তু ঘুমাই গেছো। হযরত বায়েজের বুস্তামিয়ে চিন্তা করছো, এখন দেখা যায় সামান্য সময় আছে, তারপরে তাহাজ্জুদের সময় হয়ে যাইবে। আমি যদি আমার মার এখন ঘুম থেকে জাগ্রত করি, আমার মার কষ্ট হইবে, সামান্য পরে আমার মার তো ঘুমটা ভাঙ্গিবে। এখন আমি যদি মার ঘুমের মধ্যে থাকি জাগ্রত করি, আমার মার কষ্ট লাগবে, আমার মার দুঃখ লাগবে। আর এখন যদি আমি জলটা রাখিয়া যদি আবার আমি যদি শুই যাই, আমি ঘুমানোর উপরে আবার আমার মায়ে ঘুম থেকে যখন উঠবা, ওটার উপরে যদি জল না পাই, তাহলে আমার মার মনের মধ্যে দুঃখ লাগবে। বাইরে বুঝতামি চাপ, মার নিকটের মধ্যে হাতের মধ্যে জলের গ্লাস নিয়ে কিন্তু দাঁড়াইতেছ। সামান্য পরে দেখা যায় তাহাজ্জুদের সময় হইছে, তাহাজ্জুদের সময় দেখা যায় মা ঘুম থেকে জাগ্রত হইলা, জাগ্রত আর পরে দেখো নিজের কলিজার টুকরা নিজের সন্তান দেখা যায় হাতের মধ্যে গ্লাস নিয়ে মা জননীর নিকটের মধ্যে দাঁড়াই রইছো। মায়ে জিজ্ঞাসা করলা, ও বাবা, এত শীতের মধ্যে তুমি কি ঘুমাও না? ভাইদের বস্তু আমি ফরমাইলাম, ও মা, আপনি যখন ঘুমাইছো, ঘুমানোর উপরে হঠাৎ আপনার জবান দিয়ে ভাই রইছে, ও ভাইজি আমি জল পান করতাম, আমার জলটা পান করাও। আমি যখন আপনার এই আওয়াজ শুনলাম, শোনার পরে আমি যখন ঘরের মধ্যে চাইলাম, কোন গ্লাসের মধ্যে কোন পাত্রের মধ্যে জলের কোন ব্যবস্থা নাই, আমি সামান্য জায়গা ঘর থেকে বাইর হইয়া গেলাম। যাওয়ার পরে দেখি ও মা, সেই জায়গার মধ্যে জল নাই। এইভাবে যাইতে যাইতে অনেক দূরে আমি গেলাম, জল যখন পাইলাম, সেই জল যখন নিয়ে আমি ঘরের মধ্যে আইলাম, আমার উপরে দেখি আপনি ঘরের মধ্যে আপনি ঘুমন্ত অবস্থায়। আমার মনের মধ্যে ধারণা হইল, আমি যদি আপনার ঘুম থেকে এখন জাগ্রত করি, হয়তো আপনার আর ঘুম লাগবে না। আপনার যদি আর ঘুম লাগে না, আপনার কষ্ট হইব। গতিকে আমি যে আপনার ঘুম থেকে জাগ্রত করলাম না, আর আমি নিজে ঘুমাইলাম না। আমার মনের মধ্যে আসলো, আমি যদি ঘুমাই যাই, আমার মনের ধারণা, আর আপনি ঘুম থেকে উঠিয়া যদি আবার জল যদি তালাশ করুন, আর যদি জল না পান, তাহলে আপনার মনের মধ্যে দুঃখ লাগবে। আর আপনার মনের মধ্যে যদি দুঃখ লাগি যায়, সেই দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বরদাস্ত করবে না, করবে নি। আমার বুজুর্গ, মা বাবার মনের মধ্যে যদি আপনার প্রতি যদি দুঃখ লাগি যায়, এই দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় সহ্য করতে পারবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বুজুর্গন, হযরত বায়েজিদ বুস্তামি সাহেবের মায় এই জলটা রাখছেন এক জায়গার মধ্যে, তারপরে উজু করছেন, উজু করিয়া নমাজ পড়ছেন। নমাজ শেষ করার পরে নিজের ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ, আমার ছেলে আমার জন্য এতটুকু কষ্ট করে লাইছেন, আমার ছেলেরে আপনি মওলাই জমিনের মধ্যে একজন ওলি বানাই দিলাও, সুবহানাল্লাহ। দোয়া করছেন, মা দোয়া করার সাথে সাথে কবুল।
আমার বুজুর্গ এর কারণেও দিছে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান সালাসু দাওয়াতিন মুস্তাজাবা। যদি কোনো মানুষের এই জমিনের মধ্যে তিন মানুষে যদি দোয়া করেন, তিন ধরনের মানুষ, তাহলে আল্লাহ তাদের দোয়া ঘুরাইন না। এই তিন ধরনের মানুষের মধ্যে খারা একজন মানুষ হইলা দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফিরের দোয়া করেন। তারপরে রাসূলুল্লাহর ফরমান ওয়া দাওয়াতুল মাজলুম, যখন মাজলুমে দোয়া করেন। তারপরে রাসূলুল্লাহর ফরমান ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, যখন সন্তানাদের জন্য মা বাবাই দোয়া করেন, এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেন না। এর জন্য আপনারা আপনাদের সন্তানাদের জন্য দোয়া করিও। মা বাবাই যদি সন্তানাদের জন্য দোয়া করিয়া দেন, এই সন্তান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানাই দিলাইতে পারেন।